সকালটা যদি আমরা রিল্যাক্সভাবে এবং টেনশন ফ্রিভাবে স্টার্ট করতে চাই, তাহলে আমাদের রাত্রিবেলা কিছু গুড হ্যাবিটস ফলো করা খুবই প্রয়োজন। একটু একটু রেগুলার রাত্রে এই হ্যাবিটসগুলো ফলো করলে সকালটা স্মুথভাবে শুরু করা যায়। সকালে ঘুম থেকে ওঠা, অগোছালো ছড়ানো ছিটানো ঘর, সাথে নানান কাজের পাহাড় দেখলে মুড এমনিতেই খারাপ হয়ে যায়। তখন দেখা যায় আমাদের, বিশেষ করে হোম মেকারদের, কিচ্ছু করার থাকে না। অফ মুড নিয়েই সংসারের যাবতীয় কাজগুলো কমপ্লিট করতে হয়। এইভাবেই আমাদের মধ্যে বিরক্তি আসে, ইরিটেশন আসে এবং কাজের প্রতি অনীহা চলে আসে। আজ সেই রকমই ভালো কিছু নাইট হ্যাবিটস শেয়ার করব। নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। হ্যাবিটস নাম্বার 1, সময়ের কাজ সময়ে করে নেওয়া। আজকে হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, নিয়ে এসে এই যে টেবিলে রেখেছে। 10 মিনিট মতো টেবিলেই ছিল। এখন সবার প্রথমে জায়গা মতো গুছিয়ে রাখবো। ফলগুলো ঝুড়িতে করে ফ্রিজে রাখবো, বাটারটাও ফ্রিজে রাখবো, আর বিস্কুটটা বিস্কুটের জায়গায়। এই রকম রাত্রিবেলা প্রত্যেকের ঘরেই কিছু না কিছু গ্রসারি আনা হয় বা শপিং করা হয়। কতটা সময় লাগে গুছিয়ে রাখতে? ওই 4-5 মিনিট মতো। তাই সকালের জন্য ফেলে না রেখে রাত্রিবেলায় গুছিয়ে নেওয়া ভালো। আমার মনে হয় আজকাল এই বিজি লাইফস্টাইলের যুগে টাইমের বড়ই অভাব, তাই কাজগুলো ফেলে রেখে কোনো লাভ নেই। হ্যাবিটস নাম্বার 2, নেক্সট দিনের কাজ অ্যাডভান্সে করে নেওয়া। খেয়াল করে দেখবেন, রাতে ছোট ছোট কিছু কাজ, কিছু অভ্যাস আমাদের মনটা হালকা করে, মাইন্ডটাকে ফ্রেশ রাখে, যার ফলে নিশ্চিন্তে একটা ডিপলি লম্বা ঘুম হয়। অ্যাকচুয়ালি দিনের শেষটা ভালোভাবে শেষ হলে নেক্সট দিনের শুরুটাও প্রোডাক্টিভ এবং এনার্জেটিকভাবে শুরু হয়। রাত্রিবেলা এই যে মেয়ের ঘরের বেড কাভারটা আজকে চেঞ্জ করব। সচরাচর রাত্রিবেলা বেড কাভার চেঞ্জ করি না, আবার নিজের কাজের সুবিধার জন্য মাঝে মাঝে করি। বেশ কিছু জামা কাপড় কাচাকাচি করতে হবে সকালে, তো সকালে উঠেই সুবিধা বুঝে ওয়াশিং মেশিনটাও অন করে দেব। তখন হয়তো সোনা ঘুম থেকে না উঠতে পারে, আর আমি যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠি, কাজবাজগুলোও তাড়াতাড়ি করি, তাই ভাবলাম যে রাত্রিবেলা কাজের চাপ কম, বেড কাভারটা চেঞ্জ করে নিই। সমস্ত কিছু কাছাকাছি হয়ে গেলে বেড কাভারটা কাচা হবে না, ওটা আবার জড়ো করা থাকবে। এই রকম ভোরবেলা রান্নার চাপ থাকলে রান্নার প্রিপারেশন করে রাখতে পারেন, ডিম সিদ্ধ করে রাখতে পারেন, সবজি কেটে ধুয়ে এয়ারটাইট কন্টেনারে করে রাখতে পারেন। অনেকে আবার মাছ ভেজে রাখে। নিজের সুবিধা নিজেকেই দেখতে হবে। হ্যাবিটস নাম্বার 3, টাইম স্পেন্ড করা। একটু ডিপলি ভাবুন তো, সারাদিনের ক্লান্তি অ্যাকচুয়ালি কিসে দূর হয়? আশা করি সবাই একমত হবেন। হাজবেন্ড সন্তানদের সাথে সময় কাটিয়ে, তাদের সাথে টাইম স্পেন্ড করে, গল্প করে, আর তাদের হাসি খুশি মুখটা দেখে, তাই না? তাই হাজারো কাজের মাঝে রাতের দিকে আমার মেয়ের সাথে বেশ কিছুটা সময় কাটাই। এটাও আমার নাইট রুটিনের একটা পার্ট বলতে পারেন। কিছু কথা শোনা, কিছু কথা বলা, নানান ব্যাপারে অ্যালার্ট করা, এই আর কি। আর অফিস থেকে ফেরার পর হাজবেন্ড, মেয়ে, আমি তিনজনেই একসাথে সময় কাটাই। বর্তমানে এই মোবাইলের যুগে একসাথে সময় কাটানোটা লাইফের এক ভীষণ প্রয়োজন। হ্যাবিটস নাম্বার 4, নাইট রিসেট বলতে পারেন। প্রত্যেক দিন রাত্রিবেলা সমস্ত বেডরুম, ডাইনিং রুমে 5-10 মিনিটের একটা ক্লিনিং রুটিন ফলো করি। এতে কোনো ডাস্টিং লাগে না, কোনো বেশি এফোর্টের দরকার হয় না। চোখের সামনে টুকটাক যে জিনিসগুলো এদিকে ওদিকে থাকে, সেটা প্রপার জায়গা মতো রেখে দিই। এতে হয় কি, সকালবেলা এই টুকটাক কাজগুলো করতে হয় না। সকালে অনেক বড় বড় কাজের চাপ থাকে, ছোট ছোট কাজের জন্য সময় নষ্ট করতে হয় না। মেয়ে বিকেল 5টার সময় আর হাজবেন্ড ওই সন্ধ্যে 6টা নাগাদ অফিস থেকে ফিরেছে। আর যথারীতি আজকে অনেক জায়গাতেই হালকা বৃষ্টি হয়েছিল, তাই ছাতা দুটো ভেজা ছিল, ব্যালকনিতে মেলে দিয়েছিলাম। এখন পুরো এটা শুকিয়ে গেছে। এগুলো ভাঁজ করে প্রপার জায়গা মতো রেখে দেব। হাজবেন্ডের ছাতাটা একেবারে হাজবেন্ডের অফিসে যাওয়ার যে ব্যাগ, তাতেই রেখে দেব। এতে ভোরবেলায় অফিসে যাওয়ার সময় প্রবলেম হবে না। আর মেয়ের ছাতাটা এই যে ড্রয়ারেই রাখি, সেও কলেজে যাওয়ার সময় এখান থেকেই নিয়ে বেরিয়ে যাবে।
হ্যাবিটস নাম্বার 5, রাতে ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করা। অনেকেই ভাবতে পারেন যে ডিনার কমপ্লিট করা আবার নাইট রুটিনের মধ্যে কিভাবে আসলো। অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। রাতের খাবারটা মানে ডিনারটা আমি একটু তাড়াতাড়ি কমপ্লিট করি। অ্যাকচুয়ালি বয়স কম হোক বা বেশি, আজকাল হজমের সমস্যা প্রত্যেকের। রাতের খাবারটা ঘুমানোর অন্তত 1.5 থেকে 2 ঘন্টা আগে করতে পারলে অনেক শারীরিক প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায়। আর দিনের পর দিন সংসারের কাজকর্মগুলো করতে গেলে শরীর সুস্থ রাখা দরকার, তাই অন্যান্য কাজ পরে করলেও ডিনারটা আগে করে নিই। আর ডিনার কমপ্লিট করার পর ডাইনিং টেবিলটাও ক্লিন করাটা নাইট রুটিন। আর এটা তো দিনের মধ্যে কতবার করতে হয় তার কোনো হিসেব নেই। হ্যাবিটস নাম্বার 6, বেসিক হাইজিন মেনটেন। কিচেনের প্রপারভাবে হাইজিন মেনটেন করতে হলে যত রাতই হোক বা যত ক্লান্তি আসুক না কেন, কিচেনকে পরিষ্কার করতে হবে রাত্রিবেলা এবং সেটা সযত্নে করতে হবে। প্রথমে এই যে ছোট ডাস্টবিনটা খালি করে ভালো করে ডিশ ওয়াশ আর স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার এটা ধুয়ে জল ঝরতে রেখে দেব। সকালে শুকিয়ে যাবে, তারপর ছোট্ট একটা ক্যারি ব্যাগ দিয়ে রাখবো। এই তো নেক্সট দিনের জন্য রেডি আমার এই মিনি ডাস্টবিনটা। ছোট্ট হলেও এটা থাকাতে আমার অনেক সুবিধা হয়। রাতের ডিনারটা সবার কমপ্লিট হওয়ার পর বাসন মাজা ধোয়া কমপ্লিট। আমার কোনো হেল্পিং হ্যান্ড বা মেড নেই, তাই যত রাতই হোক না কেন আর যত বাসনই হোক না কেন সমস্ত ক্লিন করে রাখি। সকালে উঠে ওই এক সিঙ্ক এঁটো বাসন দেখার মতো ইরিটেটিং কাজ আর মনে হয় কিচ্ছু হয় না। তো বাসন মেজে ধুয়ে সিঙ্কটা ক্লিন করে নিলাম। আর যাদের মেয়ের আছে আপনারা বাসনগুলো একটু জল দিয়ে ধুয়ে তারপরে রাখবেন এবং সবশেষে বাসনের মধ্যে ভিনিগার স্প্রে করে দেবেন। দেখবেন রাতে বাসনের মধ্যে কোনো আরশোলা পোকামাকড় কিছুই আসবে না। হ্যাবিটস নাম্বার 7, লাস্ট অ্যান্ড ফাইনাল কিচেন ক্লিনিং। সবশেষে টোটাল কাউন্টার টপ, গ্যাস ওভেন ক্লিন করি। হোমমেড লিকুইড স্প্রেটা দিয়ে এতটাই ভালোভাবে ক্লিন করি যে আরশোলা পোকামাকড় আসার কোনো চান্সই থাকে না। আর বাই চান্স কোনো কারণে ছোট্ট একটা আরশোলা দেখতে পেলেও তারও সলিউশন আমার কাছে আছে। নেক্সট কোনো এক ভিডিওতে শেয়ার করব। এতে আর আরশোলা হওয়ার কোনো চান্স থাকে না। দেখুন গ্যাস ওভেন থেকে কাউন্টার টপ কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। রাতে এই রান্নাঘর ক্লিন করার সময় এতটা এনার্জি পাই কি বলবো। আমার মনে হয় এই পরিশ্রমটার মূল্য আমি এখন বুঝবো না, বুঝবো সকালে। প্রতিদিন সকালে এইরকম একটা নিট অ্যান্ড ক্লিন কিচেন দেখাটাও বলে না ভাগ্যের ব্যাপার, সেই রকম। হ্যাবিটস নাম্বার 8, কিচেনের সমস্ত ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেলে যে টাওয়ালটা দিয়ে কিচেন ক্লিন করলাম সেটা একটু ওই কাছে থাকা ডিশওয়াশ দিয়েই ধুয়ে দিই এবং মেলে দিই। সকালে এটা পুরো শুকিয়ে যাবে আর নেক্সট দিন ইউজ করার জন্য টাওয়ালটা রেডি। হ্যাবিটস নাম্বার 9, স্বাস্থ্যের যত্ন নেওয়া। কিচেন ক্লিনিংয়ের লাস্ট কাজ থাকে হেলদি কিছু নেক্সট মর্নিংয়ের জন্য রেডি করা। যেমন আমন্ড ভিজিয়ে রাখলাম, কিছুটা কাঁচা ছোলা ভিজিয়ে রাখলাম আর তার সাথে 1 চামচ চিয়া সিডও ভিজিয়ে রাখলাম। এইরকম ছোটোখাটো কাজ রাতেই যেহেতু করতে হয় তাই নাইট রুটিনের পার্ট বলতে পারেন। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে সন্ধে প্রায় 7টা থেকে কত রাত হয়ে গেল, তবু কাজ শেষ হয়েও শেষ হচ্ছে না। হ্যাবিটস নাম্বার 10, সব শেষে সাবধানতা অবলম্বনের জন্য এই গ্যাস সিলিন্ডারের নবটা বন্ধ করতে ভুলবেন না। পারলে ইন্ডাকশান, মাইক্রোওভেন সহ সমস্ত সুইচ অফ করে রাখা ভালো। এইভাবেই কিচেনে রাতের কাজ কমপ্লিট হলো আর নেক্সট মর্নিংয়ের জন্য আমার কিচেনটা পুরো রেডি। হ্যাবিটস নাম্বার 11, ঘরের সাথে সাথে এন্টার্সটাও পরিষ্কার রাখা একটা নাইট রুটিন। যে জুতোগুলো এইরকম নিচে থাকে যেমন হাজব্যান্ড মেয়ের জুতোগুলো সেলফে রেখে দিই। এই কাজটা অনেকের কাছে ইম্পর্টেন্ট নাও হতে পারে, তবে আমার মনে হয় ভোরবেলা মেন দরজা খোলা, হালকা ঝাড় দেওয়া, জল ছেটানো, এই কাজগুলো করার সময় ভোরবেলা জুতো ছড়ানো ছিটানো দেখতে ভালো লাগে না, তাই 1 মিনিটে মেন এন্ট্রান্সটাও গুছিয়ে রাখি।
ছোট বড় যে কোনো কাজই কাজ, তাতে 1% হলেও পরিশ্রম লাগে। আর লং টাইম ধরে কাজগুলো করতে করতে সেটা এখন রুটিনের মধ্যে পড়ে গেছে। হ্যাবিটস নাম্বার 12, সেলফ কেয়ার। সমস্ত দায়িত্ব কর্তব্য সামলাতে সামলাতে আমরা নিজেদের কথাই ভুলে যাই। সবার আগে চেষ্টা করুন একটু একটু করে নিজের যত্ন নেওয়া। নিজে ভালো থাকলে, মন থেকে হ্যাপি থাকলে তবেই না সবাইকে ভালো রাখতে পারবো। তাই সেলফ কেয়ার করাটা খুবই প্রয়োজন। ক্লিনজিং অয়েল দিয়ে ফেসটাকে ক্লিন করে তারপর একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ফেসটা ধুয়ে নিয়েছি। এবার ময়শ্চারাইজার ইউজ করছি। যারা প্রপার নাইট রুটিন ফলো করেন, ভেরি গুড, কোনোভাবেই সেটা স্টপ করবেন না। আমি তো জাস্ট ওই ফেসটা ক্লিন করে ময়শ্চারাইজার ইউজ করি। সময়ের অভাবে, এনার্জির অভাবে বছর বছর ধরে আমরা আমাদের যে কতটা অযত্ন করেছি তার হিসেব নেই। তাই যারা এখনও স্টার্ট করেননি নিজের যত্ন নেওয়া, বিভিন্নভাবে সেলফ কেয়ার করা, আজই শুরু করে দিন। দেখবেন মন থেকে ভালো থাকবেন, অদৃশ্যমান একটা এনার্জি ফিল করবেন। কথাগুলো স্বার্থপরের মতো লাগলেও কিচ্ছু করার নেই। কথায় আছে না, নিজে ভালো তো জগৎ ভালো, এবং নিজেকে ভালো রাখতে পারলেই আমরা পরিবারটাকে ভালো রাখতে পারবো। এই তো একটু ভেজলিন পেট্রোলিয়াম জেলি ঠোঁটে মেখে আর ভেজলিন বডি লোশনটা ইউজ করে নাইট রুটিন কমপ্লিট করলাম। সকালে ফ্রেশ মুড, ফ্রেশ মাইন্ড আর এনার্জি বজায় রাখার জন্য এই নাইট রুটিনগুলো আমি অলওয়েজ ফলো করি। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।